ওই সকল বেদাতের ভিতর একটা বেদাত হলো নামাজে যখন তুমি দাঁড়াবে তখন পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। উনি বলেন কোন সাহাবী এইভাবে দাঁড়াননি, কোন তাবী এইভাবে দাঁড়াননি, কোন তাবী এইভাবে দাঁড়াননি। নামাজে এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো সহিহ হাদিসের নাম দিয়ে নামাজের ভিতর নতুন একটা বেদাত আবিষ্কার করে ফেলেছে। এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। বিশ্বনবী বলতেন ওয়াসাদুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলেও যেন আধা ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিটতো, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট হয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা উমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন। কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম দুই একটারও দরকার আছে না নাই? আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দাঁড়ানোর নিয়মটা বাংলাদেশের 99% মসজিদে দাঁড়ানোটা হয় না। যেটা হয় এটা সুন্নাত বিরোধী। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন পায়ের সাথে পা মিলিয়ে, মধ্যখানে কোনো ফাঁক থাকতো না। আর আমাদের ইমাম সাহেবেরা ঘোষণা দেয় 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ায় না। কি বলেন, কথাটা কি ভুল বললাম না ঠিক? তো এই যে পা ফাঁক করে দাঁড়ানোটা হলো বেদাত, আর পা মিলিয়ে দাঁড়ানোটা হলো সুন্নাত। আপনি শুধু পা মিলাবেন না, এই জামার এই পাশটা ছিটতো সাহাবায়ে কেরামের, জামার এই পাশটা ছিটতো, এত টাইট হয়ে পাশাপাশি লেগে দাঁড়াতেন, পিছন থেকে কেউ লাইন ভেদ করে সামনে যেতে পারতেন না। এইভাবে যেন আমরা দাঁড়াতে পারলে আল্লাহ তৌফিক দান করুক। হাদিসে এসেছে কাব বিল কাব, কাতিফ বিল কাতিফ, টাকনুর সাথে গোড়ালির সাথে গোড়ালি আর কাদের সাথে কাঁধ, এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন। কাবা শরীফে ইমাম সাহেব প্রত্যেক সদ্দুল খালাল বলেনি, সদ্দুল খালাল, তারপরে তারাসু, একদম কাঁধে কাঁধ লাগাইয়া লেগে লেগে দাঁড়াও, খালি স্থান পূরণ করো। আমরা তো এমন ভাবে দাঁড়াই, ভিআইপি তো করে 90 তোর কাঁধ বন্ধ করে যা হেমুজা, লেগে লেগে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ লাগাইয়া, পায়ের সাথে পাও। কাবা শরীফে আছে নাইজেরিয়ানদের ভিতরে আমলটা বেশি, তারা একদম কনিষ্ঠ আঙ্গুলের সাথে অপর ভাইয়ের পায়ের সাথে পাও, হাঁটুর সাথে হাঁটু এইভাবে লাগাই দাঁড়ায়। এই সুন্নতটার আমল আমি বেশি ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগালের মুসলমানদের ভিতরে পেয়েছি। কাবা শরীফে কাঁধে কাঁধ লাগাইবেন, বাপ্পু তো একসাথে দাঁড়াইলে আডুর লগে আডু এমনি ফিকাপ লেবেন, এমনি আব্বা কুদ্দুস। এটা সুন্নত, একটা সুন্নতের জিন্দা করেন। অন্ত নামাজের জামাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে লেগে নামাজ আদায় করার নিয়ম আছে কি? হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কানা আহাদুনা ইউলসিকু কাবাহু বিকাবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতিহি ওয়া কাতিবুহু বিকাতিবিহি। সাহাবীরা যখন নামাজ দাঁড়াতেন নবীজি গণ হয়ে বলতে পারতেন, এমনকি তারা পায়ের গোড়া টাকনু, পায়ের যে হাড়, উঁচু হাড়, টাকনু, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন। এর মানে কি? এখন যদি আপনি দাঁড়ান, সাধারণত অনেকের টাকনুর সাথে টাকনু মিলানো যায় না, কারণ টাকনু একটু বক্ত থাকে, গোড়ালে একটু, সেক্ষেত্রে আপনার পাটা এমন করে থাকে। এরপরে যদি আপনি টাকনুর সাথে টাকনু মিলান, হাঁটুর সাথে হাঁটু মিলান, গায়ের সাথে গা মিলানো করবে, গায়ের ভিতরে চলে যাবে, বিশেষ করে আমরা যারা মোটা ছোটরা পারবে। উলামায়ে কেরাম এটা 2 ভাবে ব্যাখ্যা করেছেন। একটা হলো আক্ষরিক, কেউ চেষ্টা করে একটু পা পাক করে ঠিক পায়ের সাথে পা, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এটা সাধারণত খুবই কঠিন, একটু মোটা হলে আর পারা যায় না, হাঁটু মিলে না। আর একটা হলো তারা বলেন, এটাই অধিকাংশ লোকই বলেছেন, সৌদি আরবের অনেক আবু যায়েদ তার একটা বই আছে ব্যাপারে, বলছেন এটা মানে যথাসম্ভব কাছে দাঁড়ানো, যেন মনে হলেও মিলে গেল। অর্থাৎ পা যথাসম্ভব কাছে হবে, হাঁটু যথাসম্ভব কাছে হবে, অন্তত কাঁধ মিলে যাবে, কাঁধের সাথে কাঁধ মিলে যাবে। অর্থাৎ যদি কাঁধ মিলানোর কারণে পা না আসে মোটা হওয়ার কারণে, তাহলে পা একটু ফাঁক থাকতে পারে। আর যদি সব মিলানো যায় ভালো, যথাসম্ভব কাছে দাঁড়াবে।